بسم الله الرحمن الرحيم ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين রব্বুল ইজ্জত বলেন নবী গো ওয়ালাউ তারা, আর আপনি যদি কাফেরদেরকে দেখেন, আপনি যখন কাফেরদেরকে দেখবেন, কাফির বেঈমানদেরকে যখন দেখবেন, ইদ ওয়াকিফু আলান নার, আমি আল্লাহ যখন তাদেরকে জাহান্নামের আগুনের কিনারায় দাঁড় করাবো। কাফেরদেরকে কারে 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 আপনাদের এলাকায় হিন্দু আছে? আশেপাশে হিন্দুরা আছেন? হিন্দু বাড়িতে মাইকের আওয়াজ যায়? আমার হিন্দু ভাই, আমার হিন্দু বোন, আমার হিন্দু মা, আমার হিন্দু বাবা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু খেয়াল করবে। বৌদ্ধ আছে? বুদ্ধ? খ্রিস্টান আছে? নাই। ইহুদি নাসারা? তাহলে হিন্দুরাই বেশিরভাগ, ফাঁকে ফাঁকে খ্রিস্টান মিস্টান থাকতে পারে। আর ওহাবালিরা তো ওহাবি নাই? আচ্ছা আচ্ছা, দুই সাইডটা বলো আছে জায়গায় জায়গায়। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, অসুবিধা নেই। আমার হিন্দু ভাইয়ারা, ও খ্রিস্টান ভাইয়ারা, ইহুদি ভাইয়ারা, নাসারা ভাইয়ারা, আপনাদের এই এলাকায় হিন্দু ছাড়া অন্য জাতি নাও থাকতে পারে, কিন্তু আমার বয়ানটা ইন্টারনেটের মাধ্যমে যেহেতু যাবে, যে কোনো ধর্মাবলম্বী মানুষই দেখতে পারবে, ঠিক কিনা? সমস্ত মানুষদের জন্য বলি, ও বিশ্ববাসীরা রে, ও বিশ্বের কাফির যারা যারা ঈমান আনো না, আল্লাহকে অস্বীকার করো, আমার নূর নবীজিকে অস্বীকার করো, আমার ভাই বিনয়ের সঙ্গে তোমাদেরকে জানাই, যে মালিক আমাকে বানিয়েছেন, যে মালিক তোমারে বানাইছে, যে মালিক আমার জন্য রিজিকের ব্যবস্থা করেন, যেই মালিক তুমি বিধর্মী হওয়া সত্ত্বেও, নাফরমান হওয়া সত্ত্বেও, কাফের হওয়া সত্ত্বেও তোমার জন্য যে মালিক রিজিকের ব্যবস্থা করেন, এই জমিনটা আমরা মুমিনদের ঈমানদারদের জন্য আমার আল্লাহ স্বাধীনভাবে ছেড়ে দিয়েছেন। বিনা বাধায় আমরা চলাফেরা করতে পারি, কোন জায়গায় বাধার সম্মুখীন আমার আল্লাহ আমাদেরকে করে না। ও ভাই, তুমি বিধর্মী হয়েছো, আল্লাহকে অস্বীকার করতেছো, আল্লাহ এবং তার রসুলকে অস্বীকার করছো, ইসলামকে বিদ্রোহ করছো, তবু তোমাকে আমার আল্লাহ এই জমিনে চলার জন্য বাধা দেয় নাই, বাধা দেয় নাই। আল্লাহ যদি বাধা দিয়া বলতো, এ বান্দা আমি আল্লাহকে মানো না, আমার জমিনে থাকতে পারবা না, এ বান্দা আমার হাবিবুল্লাহকে মানো না, এই জমিনে থাকতে পারবা না, তাইলে কিন্তু আপনারা এই জমিনে বসবাস করতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? ওরে আমার ভাই, রব্বুল ইজ্জত বলেন, বিশ্বের কাফির বেঈমান গুলো যখন হাসরের ময়দান থেকে জাহান্নামের আগুনের কিনারে যখন তাদেরকে দাঁড় করাবে, জাহান্নামের দিকে তাকায়া যখন জাহান্নামের শাস্তি তারা নিজের চোখে দেখবে, মোটা মোটা শিকল, বড় বড় হাতুড়ি, আযাবের আরো কত সরঞ্জাম, আগুন দাউ দাউ করে জ্বলছে, ওই জাহান্নামের কিনার থেকে যখন জাহান্নামের দিকে নজর দিয়ে দেখবেন, রব্বুল ইজ্জত কয়, ওয়ালাউ তারা, হুজুর ওই অবস্থাটা যখন আপনি দেখবেন, ওই অবস্থাটা যদি আপনি দেখতেন, তাদেরকে যখন, কাফের বেঈমানদেরকে যখন জাহান্নামের কিনারে দাঁড় করানো হবে, সেখান থেকে জাহান্নামের দিকে তারা যখন নজর দিবে, ফাকালু, কাফেররা তখন বলবে, খেয়াল করেন বাবা, কাফেররা তখন বলবে, ও হিন্দু ভাই সেদিন আপনি বলবেন, ও খ্রিস্টান ভাই সেদিন আপনিও বলবেন, ও ইহুদি ভাই সেদিন আপনিও বলবেন, ও নাসারা ভাই বৌদ্ধ ধর্মের অনুসারী, ইসলাম ছাড়া অন্য যে কোনো ধর্মের অনুসারী, ও ভাই সেদিন আপনিও বলবেন, আপনিও বলবেন, আপনিও বলবেন, ইয়া লাইতানা,
হায় আফসোস, হায় আফসোস, নুরাদ্দু ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা। হায় আফসোস, নুরাদ্দু, যদি আজকে জাহান্নামে না দিয়া আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাইতো, আবার যদি দুনিয়ায় পাঠাইতো। হায় আফসোস, ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা, আমাদের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহর কোন নিদর্শন, কোন আয়াতকে কখনোই অস্বীকার করতাম না, কোন আয়াতকে কখনোই মিথ্যা প্রতিপন্ন করতাম না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ যদি আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাইতো তাইলে আমরা মুমিন মুসলমান হইয়া যাইতাম। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। কথাগুলো কে বলছেন? কে বলছেন? কে বলছেন? কাফের বেঈমান যারা আছো, ইসলাম, ইসলামে গ্রহণ করা, দাখিল করা, ইসলামে দাখিল করা ছাড়া, ইসলাম গ্রহণ করা ছাড়া অন্য যত ধর্মের মানুষ আছো, তোমাদের জন্য বিপদ সংকেত, রেড সিগন্যাল। আমার রব্বুল ইজ্জত কয়, নবী গো নবী, আপনি যদি তাদেরকে দেখতেন, যদি তাদেরকে দেখতেন, ইজবুকিফু আলান নার, যখন তাদেরকে আগুনের পাশে দাঁড় করানো হবে, জাহান্নামের কিনারে যখন তাদেরকে দাঁড় করানো হবে, ফাকালু ইয়া লাইতানা, তখন তারা বলবে হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, ওয়ালা নুকাদ্দিবা, নুরাদ্দু, যদি আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ায় পাঠিয়ে দিত, লা নুকাদ্দিবা ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা, আমরা দুনিয়ায় গেলে আল্লাহর কোন নিদর্শনকে অস্বীকার করতাম না। তাওরাতকে মানতাম, মুসা নবীরে মানতাম, ইনজিলকে মানতাম, ঈসা নবীরে মানতাম, জবুরকে মানতাম, দাউদ নবীরেও মানতাম, কোরআনকে মানতাম, এমনকি রহমাতুল লিল আলামিনকেও মেনে নিতাম। এরপরে কয় ওয়া নাকুনা মিনাল মুমিনিন, তারা ওই জায়গায় দাঁড়ায় কইব, আর আমরা সবাই মুমিন মুসলমান হয়ে পুনরায় কবর হয়ে আবার হাসরের ময়দানে আসতাম। তাইলে তো আজকের মতো এই আযাবের সম্মুখীন আমাদের হওয়া লাগতো না। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। এখন এই জায়গায় একটা মনের মধ্যে কুচিমুচি শুরু হইছে না? কুচিমুচি শুরু হইছে। তারা যেহেতু বলতেছে ইয়া রাব্বাল ইজ্জত, হায় আফসোস, যদি আমাদেরকে আবার দুনিয়ায় পাঠান তাইলে আমরা আপনার কোন নিদর্শন স্বীকার করব না, এমনকি মুমিন মুসলমান হইয়া কবরে হয়ে জান্নাতে যাওয়ার মতো নিজেকে তৈরি করে আবার আসব। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর, ও নবী, তারা হাসরের ময়দান থেকে এই কথা বললে আল্লাহ যদি তাদেরকে দ্বিতীয় আর একটা সুযোগ দিত তাইলে তো বোঝা যাইতো তাদের কথা সত্য কিনা। তবে হুজুর, আমাদের মনে হয় যে ব্যক্তি একবার জাহান্নাম দেখে আবার দুনিয়ায় আসে, ওই ব্যক্তি আর কোনোদিন নাফরমানি করবে না, নাফরমান হবে না, নাফরমান হবে না। আমার রব্বুল ইজ্জত সাহাবায়ে কেরামের এই উক্তির জন্য আল্লাহ নিজে জবাব দিলেন। আমার নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম সহ বিশ্ববাসীর জানিয়ে দেন, মানুষের অতীত, মানুষের বর্তমান, মানুষের ভবিষ্যৎ, মানুষের মনের অবস্থা, মানুষের কাজের অবস্থা সব আমি আল্লাহ জানি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো বিশ্ববাসীর বলেন, বাল বাদালাহুম মা কানু ইউফুনা মিন ক্বাবল, ইয়া রাসূলুল্লাহ, এই যে মানুষগুলো এরা আজকে এই কথা বলতো না, দুনিয়ায় পুনরায় পাঠাইলে তারা ঈমান আনতো, তারা মুসলমান হইতো, এই কথাগুলো তারা আজকে বলতো না। এই কথাগুলো কেন বলছে সাহাবীদেরকে জানায় দেন। কারণ হইল, দুনিয়ায় তারা যা করতো আজকে হাসরের ময়দানে তারা তা অস্বীকার কইরা আমি আল্লাহর সামনে ধরা খাইয়া গেছে, গোপন করতে পারে নাই, সব ফাঁস হইয়া গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। হয়তো বা মনে মনে ভাববেন, হুজুর
হুজুর তাদের সব ফাঁস হয়ে গেল, ব্যাপারটা কি কিভাবে? এই সূরা 23 নম্বর আয়াতে আমার আল্লাহ কইছে, এই সূরা 23 নম্বর আয়াতে তারা যে ধরা খাইছে ব্যাপারটা আমার আল্লাহ ক্লিয়ার করেছেন। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআন শুনতে অসুবিধা হয়? আমরা তো ঠিক মতো পড়ি না, পড়লে বুঝি না। যেহেতু বুঝার একটা সুযোগ আসছে, এই সুযোগটা হাতছাড়া করা মনে হয় আমরা মুমিন হিসেবে আমাদের উচিত হবে না। ঠিক কিনা বাবা? আমরা মুসলমান হিসেবে আমাদের উচিত হবে না। একটু ধৈর্য ধরেন। রব্বুল আলামিন বলেন, কাফিররা জাহান্নামের কিনারায় দাঁড়ায়, ও হিন্দু ভাই, ও বিধর্মী ভাই, ও ইসলাম বিদ্বেষী ভাই, আপনিও সেদিন জাহান্নামের কিনারায় দাঁড়ায় কইবেন, আল্লাহ যদি আবার দুনিয়াত পাঠাইতো, আল্লাহর সব নিদর্শন মানতাম, ঈমান আনতাম, মুমিন হইতাম, তারপরে কবরে আসতাম। আল্লাহ কয়, হুজুর এই কথাগুলো তারা বলতো না, বলছে তার কারণ হলো তাদের সব গোমর ফাঁস হয়ে গেছে। কিভাবে? এই সূরা 23 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ثم لم تكن فتنتهم إلا أن قالوا والله ربنا ما كنا مشركين। রব্বুল আলামিন এই সূরা 23 নম্বর আয়াতে কয়, ثم لم تكن فتنتهم ইয়া রাসূলুল্লাহ, এরা হাসরের ময়দানে যত কারচুপি, যত চালাকি করুক না কেন, সব চালাকি ধরা খায়া যাইব। তারা এই চালাকি করে কোনো লাভ হবে না। অবশেষে ইল্লা আন ক্বালু, অবশেষে তারা কইব, ওয়াল্লাহি, ও আমার আল্লাহ, আপনার কসম, ওয়াল্লাহি, ও আমার আল্লাহ, ওয়াল্লাহি রব্বিনা, ও আমাদের প্রতিপালক আপনি আল্লাহর কসম। কারা কইব এই কথাটা? কারা বলবে? কাফেরেরা। কাফেরেরা, এক কথায় কাফের, বেদিনেরা, বেঈমানেরা। এবার হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, যেই হোক, এই সব কাফেরেরা সেদিন কইব, ওয়াল্লাহি রব্বিনা, ও আমাদের প্রতিপালক আপনি আল্লাহর কসম, আপনি আল্লাহর কসম, মা কুন্না মুশরিকিন, আমরা দুনিয়ায় থাকা অবস্থায় কখনোই মূর্তি পূজা করি নাই, কোন জিনিসকে আপনারা শরীক বানাই নাই, কোন মূর্তিরে আপনার শরীক বানাই নাই, আপনি ছাড়া অন্য কাউকে রব হিসাবে মানি নাই। এক কথায় আমরা কেউ মুশরিক ছিলাম না। জোরে কন্না নাউযুবিল্লাহ। তাদের বক্তব্যটা কি সত্য না মিথ্যা? জোরে বলেন, জোরে বলেন। রব্বুল ইজ্জত কয়, উনজুর, হুজুর দেখেন, দেখেন, আল্লাহু আকবার। হাসরের ময়দান কি হয়ে গেছে? হয়ে গেছে নাকি হবে? হয়ে গেছে না হবে? যেটা এখনো হয় নাই সেটা কি দেখা যায়? কথা বলে না। যেটা এখনো হয় নাই সেটা কি দেখা যায়? দেখা যায় না। আমার আল্লাহ আমার নবীজির কয়, উনজুর, দেখেন গো নবীজি, দেখেন, দেখেন। তাইলে বোঝা গেল হাসরের ময়দান আমি আর আপনি দেখি না, কিন্তু আমার নবী দেখে। দেখায় কে? জোরে কর, আরো জোরে কর। আমার নবী যিনি দেখায় আমার আল্লাহ। আল্লাহ কয়, উনজুর, হুজুর দেখেন, কাইফা কাযাবু আলা আনফুসিহিম, এই বেদ্যবেরা হাসরের ময়দানে নিজেদের উপর নিজেরা কেমনে মিছা কথা কইতাছে। আল্লাহু আকবার। ওই যে কইব, ওয়াল্লাহি রাব্বিনা, ও আমাদের প্রতিপালক আপনি আল্লাহর কসম, মা কুন্না মুশরিকিন, আমরা কেউ মুশরিক ছিলাম না, কেউ মুশরিক ছিলাম না। আল্লাহ কয়, উনজুর, হুজুর দেখেন, 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 কাইফা আমার আল্লাহ বলেন, কাইফা কাযাবু আলা আনফুসিহিম, দেখেন কেমনে তারা নিজেদের ব্যাপারে নিজেরাই মিথ্যা কথা বলতেছে। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, দেখেন গো নবীজি,
দুনিয়ায় যে সমস্ত মূর্তিকে পূজা করত, আমি আল্লাহর সঙ্গে শিরিক করত, ওই শিরিক করা, মূর্তি পূজা করা, আমি আল্লাহকে অস্বীকার করা, আপনার নবীকে অস্বীকার করা, আমার আসমানি কিতাবকে অস্বীকার করার ব্যাপারটা কেমনে তাদের ভিতর থেকে উদাও হয়ে গেছে। আজকে আমি আল্লাহর উপরে কসম কইরা তারা কয় ওয়াল্লাহি রাব্বিনা, ও আমাদের প্রতিপালক আপনার কসম, আপনি আল্লাহর কসম, মা কুন্না মুশরিকিন, তারা মুশরিক ছিল না। হুজুর দেখেন তারা কত বড় আন্তর্জাতিক মিথ্যুক, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ যদি দইরা ফালায় মিথ্যুক, তাইলে সব গুমর গোপন আছে না ফাঁস হয়ে গেছে? কথা বুঝেননি? সব গোমর আছে না ফাঁস হয়ে গেছে? সব গোমর ফাঁস হয়ে গেছে। এই জন্যই তো রব্বুল আলামিন বলেন বাল বাদালাহুম মা কানু ইউখফুনা মিন ক্বাবল। নবী গো নবী, হাসরের ময়দানে যখন তারা নিজেদের কর্মকাণ্ডগুলি গোপন করতে পারবে না, যখন নিজেদের সব প্রকাশ হয়ে যাবে, তারা যে মিথ্যাবাদী, যখন আমি আল্লাহ ধইরা ফালাবো, তারা যে মিথ্যুক, যখন আমার কাছে ধরা খেয়ে যাইব, তাদের জন্য জাহান্নামের শাস্তি নির্ধারণ হয়ে যাবে। জাহান্নামের দিকে তাদেরকে পাঠাইলে, জাহান্নামের আগুনের কিনারায় তাদেরকে দাঁড় করাইলে, জাহান্নামের আগুনের কিনারায় তারা দাঁড়ায় কইব ফাকালু ইয়া লাইতানা, হায় আফসোস, হায় আফসোস, নুরদ্দু, যদি আল্লাহ আমাদেরকে আবার পুনরায় দুনিয়ায় পাঠাইতো, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন, তাইলে আমরা আল্লাহর কোন আয়াতকে অস্বীকার করতাম না, আল্লাহর কোন নিদর্শনকে, কোন নবীকে, কোন কিতাবকে, আল্লাহর কোন কিছুকেই কখনোই অস্বীকার করতাম না, এবং আমরা মুমিন হইয়া কবরে আইতাম। হুজুর সাহাবায়ে কেরামদেরকে বলেন, তারা হাসরের ময়দানে যেই কথা বলবে, এই কথার জন্য সাহাবীরা যেন বিভ্রান্তিতে না পড়ে। বাল বাদালাহুম মা কানু ইউখফুনা মিন ক্বাবল, তারা এই কথাগুলো সেদিন দাঁড়ায়া কইব, কারণ তারা যে ধরা খাইয়া গেছে, গোমর যে ফাঁস হইয়া গেছে, গোমর যে ফাঁস হইয়া গেছে, ধরা খাইয়া গেছে, এই কারণে তারা এই কথাগুলো বলবে গো নবীজি। সাহাবায়ে কেরামেরা আরো বলেন, কে বলে? কে বলে? আল্লাহ। কে বলে? আল্লাহ। ওয়ালাউ রুদ্দু লাআদু, আল্লাহ কয় ওয়ালাউ, আর যদি রুদ্দু, আমি আল্লাহ তাগরে পুনরায় দুনিয়াতে পাঠাইও, সুবহানাল্লাহ, সম্ভব নেই, সম্ভব না, আল্লাহর পক্ষে সম্ভব নেই, আল্লাহর পক্ষে সম্ভব নেই। রব্বুল ইজ্জাত বলেন নবী গো, সাহাবায়ে কিরাম সহ বিশ্ববাসীর মেসেজ দেন, দুনিয়ায় যারা ঈমান আনবে না, দুনিয়ায় যারা ইসলামকে মেনে নিবে না, দুনিয়ায় যারা আপনি নবীকে রাসূল হিসেবে, আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিবে না, এই মানুষগুলো হাসরের ময়দানে যত কিছুই বলুক না কেন কাজে আসতো না। তবে হুজুর হাসরের ময়দানে তারা অনেক নীতি বাক্য বলবে, কারণ তারা যেন মুক্তি পাওয়া যায়, জাহান্নাম থেকে যেন বাঁচতে পারে। ইয়া রাসূলুল্লাহ বলবে, কারণ হলো তারা যে ধরা খেয়ে গেছে, তাদের গোমরগুলা ফাঁস হয়ে গেছে, এই কারণে তারা এমন কথা বলবে। ওয়ালাউ রুদ্দু, আর আমি যদিও তাদেরকে দুনিয়ায় আবার পাঠাইতাম, আমাদেরকে পুনরায় দুনিয়ায় পাঠাইলে আমরা কি করবো জানে কে? কে জানে? জানেনি? আমগরে আবার যদি দুনিয়াত পাঠায়, আমরা কে মুমিন হমু, কে কাফির হমু, কে আল্লাহকে মানবো, কে মানবো না, কে জান্নাতি হব কি হতে পারবো না, এই সব বিষয়ে জানেন কে? আর জবান খুলে বলতে হবে কে? রব্বুল ইজ্জাত আরেকবার এটা প্রমাণ দেয় কুরআনুল কারীমে। আমার আল্লাহ বলেন ওয়ালাউ রুদ্দু, এই কাফেরগুলারে আমি আল্লাহ যদি পুনরায় দুনিয়ায় পাঠাই, পুনরায় যদি দুনিয়ায় পাঠাই, লাআদু লিমানুহুম আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ কয়, এদেরকে আমি পুনরায় যদি দুনিয়াতে পাঠাই, এদেরকে যে নিষেধ করছি আমার সাথে শিরিক করিস না, কার আমার সমতুল্য কাউরে বানাইস না, আমি রবের মতো করে কাউরে বানায়া টানায়া তার উপাসনা করে তার প্রভু মানিস না,
এই যে আমি নিষেধ করছি, একটা নিষেধও শুনতো না। নাউজুবিল্লাহ। নবীজিরে আল্লাহ কয় একটা নিষেধও শুনতো না। লাআদু লিমানহু মানহু, তাদের জন্য যা নিষেধ করছি শুনতো না, বরংস ওইটা আরো বেশি করে করব। ওয়া ইন্নাহুম লাকাযিবুন, এইবার আল্লাহ কয় আমি আল্লাহ বললাম নিশ্চয়ই তারা হলো মিথ্যাবাদী। জোরে কোন আল্লাহু আকবার। ও আমার হিন্দু ভাই, ও আমার বিধর্মী ভাইয়েরা রে, ও আমার অন্য ধর্মের মুসলমানেরা রে, ও আমার মুসলমান, ও আমার অন্য ধর্মের ভাইয়েরা, সবার জন্য শিক্ষা এই আয়াতে রয়েছে। বিধর্মীরা ধরা খাইব হাসরের ময়দানে, কিন্তু মুসলমানদের মধ্যে যারা গুনাহগার তারারও তো বিপদ কম না। হ্যাঁ, কাফেরে হাসরের ময়দানে জাহান্নামের কিনারে দাঁড়ায় কইব, আল্লাহ যদি আবার দুনিয়ায় পাঠাইতো, আমরা আল্লাহর কোন আয়াতকে অস্বীকার করতাম না এবং মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায় নিতাম। মুমিন মুসলমান হয়ে যখন আপনি পাপের দরজায় নিজের জীবনটা পার করে দিচ্ছেন, পাপ করে করে নিজের জীবনটা বরবাদ করে দিচ্ছেন, হাসরের ময়দানে আপনি যখন দাঁড়াবেন, হাসরের ময়দানে, ওই হাসরের ময়দানে দাঁড়াইলে আপনারা যখন নেক আমল কম হইয়া যাবে, গুনার পরিমাণ যখন বেশি হইয়া যাবে, আমার নবীজি শাফাত করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। অনিচ্ছাকৃত পাপ করলে ওই পাপের জন্য নবীজি শাফাত করবেন। কিন্তু আপনি যদি ইচ্ছা কইরা কইরা জীবন ভর পাপ কইরা কইরা কবরে গেলেন, আপনার উপায় আসেনি? উপায় আছে? আপনি সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, নবীর প্রেমিক, ঠিক আছে, কিন্তু আপনি ইচ্ছা করে পাপ করে কবরে যাইবেন আর মনে করবেন নবীজি মাফ করে দিব। ব্যাপার কি এটা? ও টাক্কু মুরিদ দেখেন না, টাকলা মুরিদ দেয়, টাকলা মুরিদ দেয়, দলে থাইকা ইসলামে আঘাত করছে, ইসলামের বিরুদ্ধে কথা বলছে। মাননীয় প্রধানমন্ত্রী কি দল দেখছে? একটা লাঠি দিয়ে বাইর করে দিছে, ঠিক কিনা? আপনার নবীর প্রেমিক দাবি করবেন, আবার সব সময় পাপ করতেই থাকবেন, আর আপনি মনে করবেন আপনার নবীজি জান্নাতে লয়ে যাইব। এটা দিবা স্বপ্ন, কখনোই বাস্তবায়ন হবে না। সুদ খাইবেন, ঘুষ খাইবেন, মানুষের জমি জোর করে দখল করে খাইবেন, রাস্তায় মানুষকে কষ্ট দিবেন, পথে মানুষকে কষ্ট দিবেন, বাড়িতে গাড়িতে রাস্তা ঘাটে মানুষকে কষ্ট দিবেন, আর আপনি মনে করবেন আমার নবী আপনারা শাফাত করে জান্নাতে নেবেন। নো, নেভার। ওই ব্যক্তিকে নবী শাফাত করবেন যেই ব্যক্তি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অনিচ্ছাকৃতভাবে বেশি বেশি পাপ করে ফেলাইছে, কবিরা গুনাহ হয়ে গেছে। তবে হ্যাঁ, আজকের পরে আপনি যদি তওবা করেন, জীবনে এতদিন যা করছি আর জীবনে ইচ্ছাকৃত কোনো পাপ করব না, আল্লাহ মাফ করে দেন, যদি খালেস ভাবে বলতে পারেন, আল্লাহ ওয়াদা দিছে আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা দিছেন, শুধু বলছেন মাফ করবেন তা না, আল্লাহ ওয়াদা দিছেন মাফ করে দিবে। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, নূর নবী রাহমাতুল লিল আলামিনের নুরানি জবান মোবারকে সূরা আল আনআমের 28 নম্বর আয়াতে কাফের বেঈমানদের জারি জুরি আমার আল্লাহ খতম করে দিলেন। আল্লাহ বলেন, বাল বাদালাহুম মা কানু ইউখফুনা মিন ক্বাবল। হুজুর আজকের এই কথাগুলো বলতেছে কারণ তাদের সমস্ত গোমর ফাঁস হয়ে গেছে, তারা ধরা খেয়ে গেছে। ওয়ালাউ রুদ্দু লাআদু লিমানুহুম আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। আমি আল্লাহ যদিও তাদেরকে পুনরায় দুনিয়ায় পাঠাই, তাদেরকে যা নিষেধ করছি তারা আবার তাই করবে। আজকে তারা যেই কথাগুলো বলতেছে তারা মুমিন হইয়া যাইব, আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করবে না, নবী এবং রাসূলদেরকে মেনে নিবে। ওয়া ইন্নাহুম লাকাযিবুন, তাদের এই সমস্ত বক্তব্যগুলো মিথ্যা, তারা হলো চরম মিথ্যাবাদী। জোরে কন্না নাউযুবিল্লাহ।
রব্বুল ইজ্জত বলেন এই মানুষগুলো দুনিয়ায় যখন যাবে ওয়াকালু ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। আল্লাহু আকবার। আল্লাহ কয় এই মানুষগুলো যদি আবার দুনিয়ায় পাঠাই, এরা দুনিয়ায় যায়া দুনিয়ার মধ্যে কইব এই যে দুনিয়াতে আমাদেরকে আল্লাহ আমরা যে হায়াতে আছি এটাই আমাদের শেষ, মরলে সব শেষ, মরার পরে সব শেষ। ওয়া মা নাহনু বিমাবউসিন। আবার পুনরায় আমার ঘরে উড়াইতো নাই না, এই একেবারে হুদা কথা। নাউজুবিল্লাহ। এখনো কাফেরদের আকীদা, ইসলাম ধর্ম গ্রহণ করা ব্যতীত যত ধর্মের লোক আছে ম্যাক্সিমাম ধর্মের মানুষদের বিশ্বাস, অন্তরের বিশ্বাস হইল মরছি তো শেষ, মরার পরে আর কোন হিসাব কিতাব কিচ্ছু নাই। এই কথাটা, এই ধারণাটা, এই চিন্তাটা শুধু আজকের থেকে নয়, এটা 1450 বছর আগেও ছিল। রব্বুল ইজ্জত বলেন ওয়াকালু, আর তারা এই কথাই বলতে থাকবে। কারা কইব? ওই যে জাহান্নামের কিনারে যে কাফেরদেরকে দাঁড় করাইছে, খেয়াল করছেন? বুঝতে পারতেছেন তো? জাহান্নামের কিনারে যে কাফেরদেরকে দাঁড় করাবে, জাহান্নামের আযাব, জাহান্নামের গজব, জাহান্নামের শাস্তি দেখা যারা নাকি সেদিন ভয়ের চোটে বলবে আল্লাহ যদি দুনিয়ায় পাঠাইতো, আল্লাহর সমস্ত আয়াত মেনে নিতাম, আল্লাহর নবীদেরকে মেনে নিতাম, মুমিন মুসলমান হয়ে দুনিয়ায় আসতাম, এমন কথা যারা বলবে, আল্লাহ কয় হুজুর তাদেরকে আমি আল্লাহ যদি দুনিয়ায় পাঠায়ও যেটা নিষেধ করছি তারা সেটাই করবে। তারা মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যাবাদী। ওয়াকানু, দুনিয়ায় যাওয়ার পর এই মানুষগুলো জাহান্নামের গেটের থেকে, জাহান্নামের আগুনের কিনার থেকে দুনিয়ায় ফিরত পাঠানোর পরেও এরা বলতে থাকবে ইনহিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। এই যে দুনিয়ায় আমরা বেঁচে আছি এটাই শেষ জীবন, এই জীবনের পরে আর কোনো জীবন নাই, এই জীবনের পরে আর কোনো হিসাব কিতাব কিচ্ছু নাই, আর কোনো হিসাব কিতাব কিচ্ছু নাই। ওয়া মা নাহনু বিমাবউসিন। এরা বলবে আমাদেরকে আবার পুনরায় উঠাবে, শুধু শুধু ভুয়া কথা, মিথ্যা কথা। পুনরায় আল্লাহ উঠাইবো কেন? কি দরকার? আমাদেরকে কোনো উঠাইতো না। ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ায় এই কথাটা বলে বলে নিজেদেরকে আরো সর্বনাশ করবে, আরো সর্বনাশ করবে। চিৎকার দিয়া কন্যা আল্লাহু আকবার। ও বিধর্মী ভাইরা রে, যদি জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে চাও, ইসলামের ছায়াতলে আসো। আখিরি নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে আল্লাহর নবী এবং রাসূল হিসাবে মানো। তুমি জীবনে যা করতেছো আল্লাহ ফেরেশতারা তোমার সব লিপিবদ্ধ করতেছে। তোমার জন্য জান্নাতের বাজেট, তোমার জন্য জাহান্নামের বাজেট আছে। তুমি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে জান্নাতের পথ বেছে নাও। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আজকে কিন্তু ওয়াজ করতেছি না, আজকে তাবলীগ করতেছি। তাবলীগ এটারই কয়, বেদিনের দিন বুঝাও, দলে দলে বেদিন ইসলামে আসবে। ঠিক কিনা বলেন? তাইলে আপনাদের সামনে কেন বলছি, আপনারাও বুঝে নেন যে কিভাবে দ্বীনের প্রচার করার শিক্ষা আল্লাহ দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমরা প্রত্যেকজন মুসলমান এক একজন মেসেঞ্জার হয়ে যাব, ইসলাম প্রচারক হয়ে যাব, দ্বীনের দাওয়াত বেদিনের কাছে পৌঁছাইতেই থাকবো। গোটা বিশ্বে ইসলামকে নিয়ে যারা চক্রান্ত করছে, কোরআনে আগুন দিয়ে মুসলমানের অন্তরকে কয়লা করছে,